সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো আছো। তোমরা জানো যে আমরা এখন একটা খুব খারাপ সময় পার করছি। এই সময়টা আমরা কেন, আমাদের বাবা মা এবং তাদের বাবা মাও পার করেনি। সম্পূর্ণ নতুন এক পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি। তোমাদেরকে এই সময় বেশি করে ধৈর্য ধারণ করতে হবে, বাসায় থাকতে হবে এবং বাসা থেকে পড়াশোনা করতে হবে। তোমাদের পড়াশোনার এই ক্ষতিটা একটু হলেও পূরণ করার জন্য আমাদের এই অনলাইন ক্লাসের আয়োজন। আমি মারিয়া মুস্তফা, প্রভাষ্য ব্যবস্থাপনা বিভাগ, সরকারি বাংলা কলেজ। কোনো অকেশন ছাড়া আমার এরকম লম্বা ছুটি কখনো পাইনি। তোমরা জানো আমি তোমাদের ক্লাসে সবসময় একটা কথা বলি যে ছুটি মানেই নিছক ছুটি নয়, ছুটি মানে সুযোগ। যারা চালাক, যারা বুদ্ধিমান, তারা দেখবে ঠিক এই ছুটিটা কাজে লাগাবে। তোমরা এখন ঠিক করো, তোমরা বুদ্ধিমানদের দলে থাকবে না বোকাদের দলে। চলো আমরা আমাদের পড়াশোনায় চলে যাই। আজকে আমরা যে চ্যাপ্টার পড়ব তা হলো সূচক। সূচক খুব সহজ একটা অধ্যায় এবং খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তোমরা সূচক এসএসসি এবং এইচএসসিতে পড়ে এসেছো, সুতরাং তোমাদের আইডিয়া আছে। তারপরও আমি দেখেছি তোমরা অনেক ভুল করো। তোমরা হয়তো ভাবছো এই চ্যাপ্টার আমাদের পিছু ছাড়ে না কেন। সূচক সহজেই তোমাদের পিছু ছাড়বে না। তোমাদের একাডেমিক পরীক্ষায় যেমন আসে তেমনই বিসিএস, ব্যাংক জব এছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতেও কিন্তু সূচকের অঙ্কগুলো আসে। সুতরাং এটাতে ভালো একটা দখল আনতে পারলে একটু হলেও তোমরা এগিয়ে থাকবে। চলো তবে যাওয়া যাক এই নাছোড়বান্দা সূচকের কাছে। দেখো, সূচক অর্থ শক্তি বা ঘাত। কোনো গুণফলে একটি উৎপাদকের যতবার পুনরাবৃত্তি ঘটে তাকে উৎপাদকটির সূচক বলা হয়। এখানে দেখো, আমি একটা এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ ইন্টু ডট 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 এন সংখ্যক বার। এ টু দি পাওয়ার এন মানে হচ্ছে এ কে এন সংখ্যক বার গুণ করা। এখানে দেখো, এন হচ্ছে আমাদের সূচক, এ হচ্ছে ভিত্তি বা বেস। এন হচ্ছে সূচক, এ হচ্ছে ভিত্তি বা বেস। এখানে এ হচ্ছে বাস্তব সংখ্যা, এন হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা, আমরা সূচক কেন শিখব? সূচক শেখার অবশ্যই অনেক কারণ রয়েছে। এক নম্বর কারণ হচ্ছে সংখ্যা বা রাশিকে সহজে লিখে প্রকাশ করা যায়। এটা কেন বলছি আমরা? এখানে একটা এক্সাম্পল দেখো, 3টি 2কে গুণ। 3টি 2কে গুণ মানে কি? 2 ইন্টু 2 ইন্টু 2। আচ্ছা, মানলাম এটা সহজ লেখা। 7টি 5কে গুণ মানে 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5। এখন যদি বলা হয় 25টি 7কে গুণ করো, তাহলে কি তুমি লিখতেই থাকবা? সেটা অবশ্যই কষ্টসাধ্য। সেটা আমরা কি লিখতে পারি? সেটা আমরা লিখতে পারি, ঠিক আছে, 25টি 7কে গুণকে আমরা 7 টু দি পাওয়ার 25 লিখতে পারি। এইটাই হচ্ছে সূচক। আমরা আলোর গতিবেগের কথা চিন্তা করতে পারি। আমরা জানি আলোর গতিবেগ 3 ইন্টু 1000 মিটার পার সেকেন্ড। যাই হোক, হ্যাঁ, এটা আমরা এতগুলো শূন্য দিয়ে লিখব? অবশ্যই সেটা কষ্টসাধ্য। এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড লিখতে পারি, ঠিক আছে। এই জন্যই আমরা বলবো হিসাব এবং গাণিতিক সমস্যার সমাধান সহজতর হয় সূচকের কারণে। আরেকটা বড় ব্যাপার সেটা হচ্ছে সূচক থেকেই কিন্তু লগারিদমের সৃষ্টি। তোমাদের সূচক এবং লগের যে চ্যাপ্টারটি রয়েছে সেখানে লগের অনেকগুলো অঙ্ক রয়েছে এবং লগের এবং সূচকের অঙ্ক প্রতিবার তোমাদের পরীক্ষায় আসে। লগের অঙ্ক ভালোভাবে জানতে গেলে তোমাদেরকে সূচকের অঙ্ক অবশ্যই জানতে হবে। এই জন্যই কিন্তু আমি সূচক দিয়ে তোমাদের অঙ্কগুলো করানো শুরু করছি। তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি, আমি বলে নিই। আমি যে একটু আগে বললাম যে এ টু দি পাওয়ার এন, এখানে এন হচ্ছে সূচক এবং এ হচ্ছে বেস, ঠিক আছে। তো এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো এন কে এ ভিত্তিক সূচক। মনে থাকবে, এটাকে আমরা বলবো এন কে এ ভিত্তিক সূচক। সূচকের অঙ্ক করতে গেলে তোমাদের কিছু সূত্র জানতে হবে। যে অঙ্কগুলো, মানে সূত্রটা তোমাদের জানতে হবে এই কারণে, কারণ অঙ্কগুলো করতে গেলে তোমাদের সূত্রগুলোর সম্মুখীন হতেই হবে। সূত্রগুলো না জানলে তোমরা কিন্তু অঙ্কগুলো করতে পারবে না। তো সূত্রগুলোর দিকে যাই আমরা। সূচকের সূত্রাবলী। এখানে যদি আমরা এ এবং বিকে বাস্তব সংখ্যা ধরি এবং এম এবং এনকে ধনাত্মক পূর্ণ সংখ্যা ধরি, তাহলে এই সূত্রগুলো আমরা ফলাতে পারবো। যেমন ধরো, এ টু দি পাওয়ার এম
ইন্টু এ টু দি পাওয়ার এন। গুণের ক্ষেত্রে সূচকের সূত্র হচ্ছে যখন বেস একই রকম থাকবে তাহলে সেক্ষেত্রে সূচক দুইটা যোগ হয়ে যাবে। এটা তোমাদের পরীক্ষা অনেক সময় আসে, এটা প্রমাণ করতে বলে, তো এই জন্য আমি প্রমাণটা করে দিয়েছি। ছোট অঙ্ক, তারপরেও কিন্তু অনেকে ভুল করো। প্রমাণটা কীভাবে হয় দেখো, আমরা জানি এ টু দি পাওয়ার এম মানে একে এম সংখ্যক বার গুণ করা, তাই আমরা লিখেছি এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এম সংখ্যক, হ্যাঁ, গুণন এ টু দি পাওয়ার এন মানে হচ্ছে একে এন সংখ্যক বার গুণ করা। এখন দেখো দুটা গুণ মানে আমরা জানি বেস এক হলে দুটা গুণ যোগ হয়ে যায়, সো এ টু দি পাওয়ার এম প্লাস এন। ব্যাপারটা অনেক জটিল মনে হতে পারে তোমাদের, হয়তো আমি বুঝতে পারছি তোমরা বুঝতে পারছো না, এই জন্য আমি একটা এক্সাম্পল দিয়েছি ডিজিট দিয়ে। দেখো 3 টু দি পাওয়ার 5 ইন্টু 3 স্কোয়ার ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 5 মানে কি 5টা 3, আর স্কোয়ার মানে কি 2টা 3। তাহলে আমরা কি লিখতে পারি 5 আর 3, 5 আর 2 কত 7, 3 টু দি পাওয়ার 7। তাহলে আমরা কি লিখতে পারি 3 টু দি পাওয়ার 5 প্লাস 2, যেটা আমরা এই সূত্রের মধ্যে খুঁজে পাই। এই সূত্রকে কিন্তু সূচকের মৌলিক সূত্র বলা হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। অঙ্ক করতে গেলে কিন্তু তোমরা বারবার এই সূত্রটা পাবা। আচ্ছা, আমরা 2 নম্বর সূত্রে চলে যাই। 2 নম্বর সূত্র হচ্ছে এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন। এটা কিন্তু ভাগের ক্ষেত্রে সূচকের এই সূত্রটা হয় যে যদি ভাগ থাকে এবং বেস যদি একই রকম থাকে তাহলে সূচক দুটা মাইনাস হয়ে যায়। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এখানে এমটা বড় হবে না এনটা ছোট হবে, এটা কোশ্চেন থেকে যায়। এখানে দেখো যখন এমটা বড় হয় মানে এ টু দি পাওয়ার এম, যদি এই এম সূচকটা বড় হয় সেক্ষেত্রে সূত্রটা হবে ডিফারেন্ট, আবার যদি এনটা বড় হয় সেক্ষেত্রেও কিন্তু সূত্রটা ডিফারেন্ট হবে, যেটা আমি এখন তোমাদের দেখাবো। তো যেখানে যখন এমটা বড় সেক্ষেত্রে কি হয় দেখো, এটা আমি প্রমাণ করে দিয়েছি কেমন করে এই ডিজিটগুলো যে কেমন করে সূচকটা মাইনাস হয়ে যায়। দেখো এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন, যেটা আমরা আগেই বলেছি একে এম সংখ্যক বার গুণ করা, এ টু দি পাওয়ার এন মানে একে এন সংখ্যক বার গুণ করা, এবং যেহেতু ভাগ সেক্ষেত্রে সূচক দুটো মাইনাস হয়ে যাবে, যার কারণে এ টু দি পাওয়ার এম মাইনাস এন প্রমাণিত। এখন মনে হতে পারে যে কেন এরকম হচ্ছে, কীভাবে হচ্ছে, সেজন্য আমি ডিজিট দিয়েও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি ডিজিট দিয়ে এক্সাম্পল দিচ্ছি। ধরো 3 কিউব ডিভাইডেড বাই 3 স্কোয়ার। এখানে 3 কিউব মানে 3-র উপর যে সূচকটা 3টা বড় সংখ্যা, 3 স্কোয়ারের মানে 3 টু দি পাওয়ার 2 এর চেয়ে 3 বড়, ঠিক আছে। তাহলে আমরা ভেঙে লিখতে পারি 3 ইন্টু 3 ইন্টু 3 ডিভাইডেড বাই 3 ইন্টু 3। আমরা কাটাকাটি যদি করি তাহলে শুধু থাকে 3। এখন শুধুমাত্র 3 থাকছে, 3টিকে আমরা কি লিখতে পারি, 3কে আমরা কিন্তু এভাবেও লিখতে পারি 3-র উপরে পাওয়ার 1। এটাকে কিন্তু আমরা এটাকেও এভাবেও লিখতে পারি 3 টু দি পাওয়ার 3 মাইনাস 2, যেটা এই যে এইটাকে ফলো করছে এই সূত্র অনুযায়ী। বুঝতে পেরেছো তোমরা? নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে ভেঙে ভেঙে এগুলো দেখাচ্ছি বারবার, কারণ হচ্ছে তোমরা সূত্রগুলো মুখস্থ করো, তোমরা জানো না সূত্রগুলো কেমন করে আসছে। আমি বারবার বলি তোমাদের ক্লাসে যে অঙ্ক মুখস্থ করার বিষয় না, অঙ্ক বুঝার বিষয়। যদি এর বেসিকটা বুঝতে পারো তাহলে তোমাদের মুখস্থ করার প্রয়োজনীয়তা দেখা দিবে না, ঠিক আছে। ভাগের ক্ষেত্রে যেটা বলেছিলাম, যদি নিচের সূচকটা বড় হয় সেক্ষেত্রে কি হবে। এখানে দেখো আমরা ভাগের সূত্র যে লিখেছি যে এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু 1 বাই এ টু দি পাওয়ার এন মাইনাস এম। যখন এনটা এম এর চেয়ে বড় হবে, খেয়াল করে দেখো, সেক্ষেত্রে কিন্তু আমাদের সূত্রটা এটা হবে। কেমন করে এটা হলো দেখো, আমি লিখেছি, প্রমাণ করে দিয়েছি তোমাদেরকে যে এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু 1 বাই এ টু দি পাওয়ার এন ইন্টু 1 বাই এ টু দি পাওয়ার মাইনাস এম। তোমরা জানো যে যখন আমরা গুণ করি তখন হচ্ছে যে যখন আমরা গুণ করি তখন দেখো এ টু দি পাওয়ার এম আমরা 1 বাই এ টু দি পাওয়ার মাইনাস এম লিখবো তখন, ঠিক আছে। যেহেতু আমরা 1 বাই 1 সামনে নিয়ে গেছি এই জন্য এ টু দি পাওয়ার মাইনাস এম হয়ে যাবে। সো দেখো এখানে আমরা ভাঙাই, আমি বারবার বলেছি এ টু দি পাওয়ার এন মানে হচ্ছে একে এন সংখ্যক বার গুণ করা, এ টু দি পাওয়ার মাইনাস এম মানে একে মাইনাস এম সংখ্যক বার গুণ করা। তাহলে আমরা কি লিখতে পারি 1 বাই এ টু দি পাওয়ার এন মাইনাস এম। এখানে ডিজিটের মাধ্যমে দেখো 3 স্কোয়ার
ডিভাইডেড বাই 3 কিউব, এখানে 3 কিউবটা বড়। সো আমরা এখানে ভেঙে লিখি এবং কাটাকাটি যাওয়ার পরে আসে 1/3। 1/3 আসলো। এখন আমরা দেখো 1/3কে আমরা কি লিখতে পারি, 1/3 টু দি পাওয়ার 3 মাইনাস 2, যেটা আমরা সূত্রের মধ্যে পাই। ওকে, এখন আমরা আরেকটা সূত্রে যাই। আমি একটু আগে যে দুইটা সূত্র নিয়ে আলোচনা করলাম ওগুলো কিন্তু মৌলিক সূত্র সূচকের, ঠিক আছে? এছাড়াও আরও অনেক ধর্ম আছে সূচকের, যেগুলো তোমাদেরকে জানতেই হবে। নাম্বার 3তে আমরা যাই, সেখানে দেখো a টু দি পাওয়ার m হোল ব্র্যাকেট টু দি পাওয়ার n। এটা একটা খুব গুরুত্বপূর্ণ সূত্র। যখন দেখবা যে বেস 1 এবং সূচক দুটা ঘাতের ঘাত আছে, তার মানে m এরও একটা সূচক রয়েছে n। তার মানে কি এটা যে a টু দি পাওয়ার m n, এটা কি? না, কখনোই না। এক্ষেত্রে কিন্তু এটা হবে না। এক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, a টু দি পাওয়ার m n গুণ হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা খুব গুরুত্বপূর্ণ সূত্র। আমি একটা এক্সাম্পল দিয়েছি, যেমন ধরো 5 টু দি পাওয়ার 1/2 হোল ব্র্যাকেটে টু দি পাওয়ার 6। এখানে দেখো হাফ এবং 6 দুটা গুণ হয়ে যাবে, কাটাকাটি করে 3 চলে আসে। সো 5 কিউব মানে হচ্ছে 125। আরেকটা সূত্র আছে নাম্বার 4, ab হোল ব্র্যাকেট m। ঠিক আছে, এখানে দেখো এরকম সূত্র হলে আমরা কি লিখতে পারি, a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m। এখানে a b দুটাই সূচক কিন্তু একই m, সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারি। এটার একটা এক্সাম্পল দিয়েছি, যেমন ধরো 7 ইন্টু 2 হোল ব্র্যাকেটে 3। এখানে তার মানে কি 7 ইন্টু 2 তিনবার করেছি, 3বার। এগুলোকে আরও ভাঙাই, ভাঙানোর পরে যেটা পাচ্ছি 7 ইন্টু টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 3, যেটা হচ্ছে আমাদের এই সূত্রকে বহন করে। 5-এ যাই। 5-এ দেখো a বাই বি হোল টু দি পাওয়ার n। এখানে আমরা ভাঙাই, দেখো কি হয়। এক্ষেত্রে আমরা কি হয়, এক্ষেত্রে আমাদের a টু দি পাওয়ার n হবে ডিভাইডেড বাই b টু দি পাওয়ার n হবে। এসব ক্ষেত্রে আমরা এটাকে এভাবে লিখতে পারি। আমরা দেখো ডিজিটের মাধ্যমে এটা প্রকাশ করেছি আমি, 3/2 হোল ব্র্যাকেটে 3। এখানে তার মানে কি 3/2 মানে হচ্ছে 3বার এটা গুণ করতে হবে, আরও ভাঙাই, ভাঙানোর পরে এটা পাচ্ছি, শেষে আমরা এটা পাচ্ছি। তার মানে এটা হচ্ছে এই সূত্রকেই প্রকাশ করছে। আমি কিন্তু সব ইম্পর্টেন্ট সূত্রগুলো আলোচনা করেছি, তারপরও কিছু কিছু জিনিস আছে যেটা তোমাকে জানতেই হবে। যেমন ধরো আমি লিখেছি 1/a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার মাইনাস n। এটা অনেক সময় আমাদের লিখতে হয়, অঙ্ক করতে গেলে আসে। এখন মনে হতে পারে এটা কেমন করে হলো। এটা দেখো আমি এটা ক্লারিফাই করেছি যেভাবে, যে 1/a টু দি পাওয়ার n ইকুয়াল টু 1কে আমরা কি লিখতে পারি, 1কে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 0, কারণ আমরা জানি সূচকের অঙ্ক করতে গেলে এটা খুব বেশি জরুরি জানা। হ্যাঁ, 1কে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 0 বাই a টু দি পাওয়ার n, যেটা n তো আগে থেকেই আছে। তাহলে আমরা কি লিখতে পারি, যে আমরা সূচকে একটু আগে তোমাদের সূত্রটা বললাম যে বেস একই থাকলে ভাগের ক্ষেত্রে মাইনাস হয়ে যায়। সো দেখো 0 মাইনাস n, আমরা যেহেতু বেস দুটো একই, সো হচ্ছে 0 মাইনাস n চলে আসবে সূত্রের কারণে। তাহলে আমরা কি লিখতে পারি, 0 তো কোনো ভ্যালু নেই, সো এটাকে a টু দি পাওয়ার মাইনাস n লিখতে পারি, যেটা এই যে এটা এখান থেকে কিন্তু এসছে। তোমরা কিন্তু এটা মনে রাখবা, এটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আচ্ছা, আমরা ভগ্নাংশের সূচকের দিকে যাই। এটা অনেকেই ভুল করে যে কীভাবে কী লিখবো। হ্যাঁ, ধরো এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, a টু দি পাওয়ার x টু দি পাওয়ার 1/2। এটাকে আমরা রুট করতে গেলে এভাবে লিখতে পারি। কিউবিক রুটের ক্ষেত্রে x টু দি পাওয়ার 1/3 হয়। আরেকটা ব্যাপার, ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, সেটা হচ্ছে এই যে তোমরা এই জিনিসটা খুব বেশি ভুল করো। তোমরা জানো যে ঋণাত্মক ভগ্নাংশজনিত সূচক 1-এর বিনিময়যোগ্য হিসেবে ধনাত্মক ভগ্নাংশ সূচকে রূপান্তরিত হয়। সেক্ষেত্রে কিন্তু যখনই 1-এর বিনিময় হবে তখন কিন্তু এই মাইনাসটা উঠে যায়, আমরা নিচে লিখে নিচের দিকে চলে যাবে x টু দি পাওয়ার 2/3। এটা কিন্তু ভুল করা যাবে না, তোমরা খুব ভুল করো, এটা খুব কেয়ারফুলি মনে রাখতে হবে। আরও দুটো নিয়ম আছে, দেখো খেয়াল করো, যখন দুটা রাশি সমান হয় কিন্তু ওদের বেস আলাদা কিন্তু সূচক সমান, সূচক একই, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তোমাদের বেস দুটা সমান হবে। এটা কিন্তু মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। মনে থাকবে, সূচক একই বাট বেস আলাদা, সেক্ষেত্রে দুটা সমান রাশি বেস কিন্তু সমান হয়ে যাবে। আরেকটা হচ্ছে যখন বেস একই কিন্তু সূচক আলাদা, সেক্ষেত্রে কিন্তু সূচকগুলো সমান হয়ে যাবে। এই যে এগুলো হলো টোটাল অঙ্কের নিয়ম,
তোমাদেরকে এগুলো খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। অঙ্ক শুরুর আগে কিন্তু আমি এগুলো আলোচনা করলাম এই কারণে, কারণ অঙ্কগুলো করতে গেলে তোমরা কিন্তু হোঁচট খাবে, এই জন্য এগুলো খুব জানা দরকার। চলো আমরা একটা অঙ্ক করি। অঙ্কটা 2016 সালে এসেছিল ন্যাশনাল ইউনিভার্সিটিতে, 2017 সালে এসেছিল। এটা যেহেতু দুবার এসছে খুব ইম্পর্টেন্ট, কিন্তু খুব সোজাও। তো আমরা সোজা অঙ্ক দিয়ে শুরু করি। এতক্ষণ তো সূত্র জানলাম, দেখি সূত্রগুলো কীভাবে কাজ করে। আচ্ছা দেখো, এখানে আমরা অঙ্কটা হচ্ছে অঙ্কটা হচ্ছে আমি লিখতে ভুলে গেছি, প্রমাণ করতে হবে এটা ইকুয়াল টু 1, ঠিক আছে? তো তোমাদেরকে প্রমাণ করতে হবে এটা ইকুয়াল টু 1। তাহলে চলো আমরা প্রমাণ করি। হ্যাঁ, সূচকের সূত্র অনুযায়ী দেখো, আমরা যেটা বলেছিলাম যে বেস 1 হলে ভাগের ক্ষেত্রে সূচক দুটো মাইনাস হবে। তাহলে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার a মাইনাস বি ব্র্যাকেটে a স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। এটা কেন গুণ হলো? কারণ আমরা সূত্রে পেয়েছি, একবার রিকল করো সূত্রটা, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা আবার যাচ্ছি একই ব্যাপার, x টু দি পাওয়ার b মাইনাস সি বি স্কয়ার প্লাস বি সি প্লাস সি স্কয়ার গুণ x টু দি পাওয়ার c মাইনাস a সি স্কয়ার প্লাস সি এ প্লাস এ স্কয়ার। এখন দ্বিতীয় স্টেপে যাই। তোমরা জানো এটা কিন্তু একটা সূত্রে পড়ে। সূত্রটা কি? এ কিউব মাইনাস বি কিউব। সুতরাং আমরা নির্দ্বিধায় লিখে দিই এ কিউব মাইনাস বি কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার বি কিউব মাইনাস সি কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার সি কিউব মাইনাস এ কিউব। তোমরা জানো সূচকের ক্ষেত্রে বেস 1 হলে গুণের ক্ষেত্রে কি হবে? গুণের ক্ষেত্রে সূচকগুলো যোগ হয়ে যাবে। তাহলে আমরা লিখে ফেলি এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব। এখন দেখো, মজার ব্যাপার হচ্ছে সবগুলো কেটে যাবে। হ্যাঁ, এই কাটা গেল, এ বি কাটা গেল, এই সি কাটা গেল। তাহলে আমরা কি পাচ্ছি? এ টু দি পাওয়ার 0, যেটা খুব ইম্পর্টেন্ট। আমি সূত্রে আলোচনা করার সময় বলেছিলাম যে এক্স টু দি পাওয়ার 0 এরকম এরকম হলে কোনো সূচকের পাওয়ার যদি 0 হয় তাহলে সেটা হবে 1, যেটা আমাদের কোশ্চেনে ছিল যে আমাদের 1 প্রুভ করতে হবে। সেক্ষেত্রে যেটা আমরা এখন পেয়ে গেলাম, সো প্রুভড। আমরা আরেকটা অঙ্কে যাই। অঙ্কটা দেখো, 9 ইন্টু 4 টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই 16x প্লাস 1 মাইনাস 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইন্টু 8x। এটাকে আমরা কী করতে পারি? সূচকের অঙ্কের সাহায্যে করি। চলো সূচকের নিয়মগুলো ফলো করি। দেখো, আমরা 9কে কী করতে পারি? 9কে ভাঙাতে পারি। কী করতে পারি? 3 স্কোয়ার ইন্টু একটা ব্যাপার, অঙ্ক সহজ করতে গেলে যে তোমাদের মাথায় রাখতে হবে, যখন এই টাইপের অঙ্ক আসবে তোমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে লব এবং হরে থাকা সংখ্যাগুলোকে 3 এবং 2 বিশিষ্ট ঘাতে ভাঙাতে হবে, যেটা আমাদের এই অঙ্কে করতে হচ্ছে। সবসময় আমাদের এই অঙ্কগুলোতে, আমাদের এই টাইপের অঙ্কগুলোতে সাধারণত দেখতে হবে যে কোনটাতে ভাঙানো যায়। এখানে আমরা দেখো 3 এবং 2 বিশিষ্ট ঘাতে এটাকে ভাঙাতে পারবো। হ্যাঁ, যাই হোক, দেখো 3 আছে, 3কে 9 আছে, 9কে আমরা 3 স্কোয়ার লিখতে পারি ইন্টু 2 টু দি পাওয়ার 2x হোল ব্র্যাকেট স্কোয়ার। 4 আছে যেহেতু, শুধু 2 স্কোয়ারের ক্ষেত্রে সূত্র অনুযায়ী কী হবে? সূত্র অনুযায়ী 2x হয়ে যাবে হোল ব্র্যাকেট স্কোয়ার হয়ে গেল। আচ্ছা, এখানে দেখো 16কে আমরা কী ভাঙাতে পারি? যেটা বললাম যে 3 এবং 2 বিশিষ্ট ঘাতে ভাঙাতে হবে। 16কে আমরা এখানে 2 4 লিখতে পারি না? পারি তো। চলে যাই, আমরা 2 4 লিখি। 2 4x প্লাস 4 হয়ে গেল মাইনাস 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3x 3 স্কোয়ার 2 টু দি পাওয়ার 4x 2 টু দি পাওয়ার 4x ইন্টু 2 টু দি পাওয়ার 4 মাইনাস, আমরা ভাঙালাম, হ্যাঁ, মাইনাস 2 টু দি পাওয়ার 4x ইন্টু 2 টু দি পাওয়ার 1। 4x কোত্থেকে আসলো? 4x আসলো এই 3x আর x যোগ করে কিন্তু 4x হয়ে গেল। আর 2 এর উপর 1 পাওয়ার ছিল, সেটা আমরা ভাঙিয়ে আলাদাভাবে লিখলাম। নেক্সট স্টেপে 3 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 4x ডিভাইডেড বাই, আমরা এখানে কি করতে পারি? 2 টু দি পাওয়ার 4 এটাকে এবং এটাকে কমন নিতে পারি,
কমন সবসময় এরকম অঙ্কের চেষ্টা করবা কমন নেওয়ার, কমন নেওয়ার পরে কিন্তু ইজিলি দেখবা যে উপর এবং নিচ কাটাকাটি করা যাচ্ছে। হ্যাঁ, 2^4x কমন নিলাম আমরা, সেক্ষেত্রে কী পাচ্ছি 2^4 মাইনাস 2^1। তাহলে দেখো উপরে 2^4x এবং নিচে 2^4x কাটা গেল, তাহলে কি থাকছে 3 স্কোয়ার ডিভাইডেড বাই 2^4 মাইনাস 2^1। তাহলে আমরা এটাকে লিখতে পারি 19 ডিভাইডেড বাই 14। এই হলো আনসার। আরেকটা অঙ্ক আমি তোমাদের এক্সাম্পলের মধ্যে রেখেছি, সেটা হচ্ছে রুটের। তোমরা সূচকের অঙ্ক করতে গেলে রুটের অঙ্ক দেখে ভয় পাও, যেটা কীভাবে লেখা যায়, এবং তোমরা ভুলও করো অনেক। এজন্যই আমি এই অঙ্কটা করে দেখাচ্ছি তোমাদেরকে, যেন তোমাদের জন্য সুবিধা হয়। চলো আমরা করি তাহলে। দেখো অঙ্কটা, এখানে রুট আছে, এখানে রুট আছে, এখানে রুট আছে, অনেক জায়গায় রুট আছে। এখন আমাদের ফার্স্ট কাজ হবে, যখনই রুটের অঙ্ক দেখবা তোমরা, তোমাদেরকে ফার্স্ট কাজ হবে রুটগুলো তুলে ফেলা। রুটগুলো কীভাবে তোলা যায় দেখো, আমরা শুরু করি তাহলে। x⁴/7 আছে ইন্টু আমরা x³ √5। হ্যাঁ, এটাকে আমরা কী লিখতে পারি, এটাকে আমরা সবসময় মনে রাখবা, এসব ক্ষেত্রে আমরা লিখতে পারি 3/5। 3টা উপরে চলে যাবে এবং রুটের উপরে যে সংখ্যাটা রয়েছে সেটা সবসময় নিচে চলে আসবে। ঠিক একইভাবে আমরা লিখতে পারি x⁻³ ডিভাইডেড বাই, এখানে দেখো মাইনাস রয়েছে, মাইনাসের ক্ষেত্রে কি হবে, মাইনাসের ক্ষেত্রে আমরা কিন্তু এভাবে লিখব x⁻³ ইন্টু y5√5। ঠিক আছে, এটাকে আমরা লিখতে পারি y⁵/5 ইন্টু x⁻8/5 ইন্টু y² আছে ডিভাইডেড বাই x⁻3/8। সব কিন্তু সূত্রের মাধ্যমেই যাচ্ছে, কিন্তু খেয়াল করে দেখো। হ্যাঁ, নেক্সট স্টেপে খেয়াল করো, এখানে ভিত্তি এক্স অনেকগুলো রয়েছে, উপরে কিন্তু ওয়াই ভুল করে চলে এসছে। ভুল করে না, অঙ্কে এরকমই আছে, কিন্তু আমাদের কিন্তু এখন বুদ্ধি করে যেটা করতে হবে যে ভিত্তিগুলোকে সব এক জায়গায় আনতে হবে। এখন আমাদের এই যে নিচে যে এক্স ভিত্তিটা রয়েছে একে উপরে আনতে হবে, ওয়াইটাকে নিচে আনতে হবে। তোমরা জানো যে যখনই আমরা এইটা চেঞ্জ করি তখন হচ্ছে মাইনাস হয়ে যায়। চলো তাহলে আমরা কি করা যায় দেখো, আমরা করি এক্সগুলোকে সব একসাথে রাখি। আগে থেকে এক্স ছিল x⁴/7 এটা ছিল, x⁻3/5 এটা ছিল, ইন্টু x⁻3/7 এটা ছিল। আমরা এখন এটাকে উপরে আনতে গেলে যেটা হবে, সরি আমরা এটাকে উপরে আনবো না, খেয়াল করে দেখো এই দুটা কিন্তু এমনিতেই মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, আমরা এটাকে উপরে আনবো, কারণ এটা মাইনাস ফিগার আছে, এটা প্লাস ফিগার আছে, এটা দুটো কিন্তু এমনিই কাটা যাবে। সো আমরা এটাকে নিয়ে কনসার্ন থাকবো। এটাকে তাহলে আমরা উপরে আনলে কি হবে x⁻⁻8/5। তাহলে নিচে যেটা আছে, নিচে কি ছিল, নিচে ছিল এই যে এটা আমরা কেটে ফেললাম, এটা কাটা, তাহলে এটা থাকছে শুধুমাত্র, এবং এটাকে আমরা নিচে নিয়ে আসছি। তাহলে কি থাকছে y⁵/5 এবং এই ওয়াইটা নিচে চলে আসছে, তাহলে কি হবে y⁻²। নেক্সট স্টেপে আমরা যাই। দেখো আমরা কিন্তু একটা সাইজে নিয়ে আসলাম। প্রথমে দেখে ভয় পেয়ে গিয়েছিল যে এত এই অঙ্কটা কীভাবে করব, কোনো ওয়ে নাই, কিন্তু ওয়ে আছে। আমরা জানি ম্যাথে সবসময় একটা সলিউশন থাকি। সো দেখো এখানে আমরা এখন কি করতে পারি, যেহেতু বেস সমান, তাহলে আমরা সূত্রে জেনেছিলাম যে সূচকগুলো যোগ হয়ে যাবে। তাহলে আমরা এই সূচকগুলো যোগ করার জন্যই কিন্তু আমরা এক্সকে উপরে তুলেছি। তাহলে আমরা সূচকগুলো যোগ করি, তাহলে 4⁻7 প্লাস 3⁻5 প্লাস 3⁻7 মাইনাস, যেহেতু মাইনাস আছে সেহেতু 8⁻5 ডিভাইডেড বাই y⁵/5 ইন্টু y⁻²। আমি যোগ বিয়োগ করে দেখেছি, সাধারণত এটা 7×5 = 35 হয় লসাগু, এবং যোগ বিয়োগ করে এক্সের উপরে 0ই চলে আসে। হ্যাঁ, তাহলে আমরা পাচ্ছি x⁻0 ডিভাইডেড বাই y⁻5/5 মানে কি 1, তাই না? এটাকে আমরা কি লিখতে পারি y⁻² আচ্ছা, তাহলে আমরা একটু ভাঙাই, x⁻0 ডিভাইডেড বাই
y টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়াই। এখন মনে হতে পারে যে y টু দি পাওয়ার মাইনাস ওয়ান কেমন করে হলো? দেখো y এর উপরে মানটা ওয়ান, y টু দি পাওয়ার মাইনাস ওয়ান কেমন করে হলো? এই যে দেখো এখানে y টু দি পাওয়ার কিছুই নাই, তার মানে কি এটাকে আমরা অদৃশ্য একটা ওয়ান ধরতে পারি। তাহলে কি হবে? এটাকে আমরা এভাবে লিখতে পারি না, টু দি পাওয়ার ওয়ান, y টু দি পাওয়ার ওয়ান মাইনাস টু, যেটা হচ্ছে y টু দি পাওয়ার মাইনাস ওয়ান। আর ওয়ানকে y টু দি পাওয়ার মাইনাস ওয়ানকে আমরা উপরে নিয়ে গেলে সেটা প্লাস হয়ে যায়। সো আনসার হচ্ছে y। এখন আমরা একটা কঠিন অঙ্কের দিকে যাই। সহজ অঙ্ক তো অনেক করলাম। দেখো এই অঙ্কটা প্রথমে মনে হতে পারে খুব কঠিন। আসলে কি কঠিন? দেখো আমরা নিয়মমাফিক করলে কিন্তু সব সহজই হয়ে যায়। আমরা শুরু করি তাহলে। এটাকে আমরা কি লিখতে পারি? 9 টু দি পাওয়ার, সবচেয়ে ব্যাপার হচ্ছে এই যে এটাকে কিন্তু আমাকে প্রমাণ করতে হবে 27। শো দ্যাট অঙ্কগুলার কোশ্চেনগুলো খেয়াল করবা যে মান নির্ণয় চাচ্ছে নাকি প্রুফ করতে চাচ্ছে। হ্যাঁ, এখানে দেখো আমাদের বলছে যে এটার মান 27 হবে, তোমাকে এটা দেখাতে হবে। ঠিক আছে, তাহলে শুরু করি আমরা। 9 টু দি পাওয়ার, এটাকে আমরা কি লিখতে পারি? 4n প্লাস 1 ডিভাইডেড বাই 4 ইন্টু, আমরা দেখো রুট আছে, একটু আগে আমরা রুট তুলে দিয়ে অঙ্ক করেছিলাম, ঠিক ব্যাপারটা সেরকমই। 3 টু দি পাওয়ার n প্লাস 1 হোল রুট ওভার, সরি হোল ব্র্যাকেটে হাফ ডিভাইডেড বাই 3 ইন্টু, এখানেও আমাদেরকে রুট তুলে দিতে হবে। এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার মাইনাস n বাই 2। ওকে, আমরা এখন ক্লোজ করি সেকেন্ড ব্র্যাকেট। উপরে কি ছিল? 1/n। বুঝতে পেরেছো এ পর্যন্ত? নিশ্চয়ই বুঝতে পেরেছো। খুব সহজেই করেই অঙ্কটা করলাম আমি, বুঝারই কথা। দেখো নেক্সট স্টেপে আমরা কি করব? এটাকে ভাঙাবো। এটাকে ভাঙিয়ে আমরা ঠিক এরকম একটা সংখ্যার মতো নিয়ে আসবো। এখানে দেখো আমরা যেটা ছিল 9, হ্যাঁ 9টাকে আমরা কি লিখতে পারি? 9ই রাখি আপাতত। হ্যাঁ, 9 টু দি পাওয়ার 4n প্লাস 1 ডিভাইডেড বাই 2, সরি 4 ডিভাইডেড বাই 4 ইন্টু 3n প্লাস 1 বাই 2 ইন্টু 3 টু দি পাওয়ার 1 ইন্টু 3 টু দি পাওয়ার n বাই 2। দেখো এখানে আমরা কেন এটা করলাম, কীভাবে হলো? এখানে দেখো 3 টু দি পাওয়ার n প্লাস 1 হোল ব্র্যাকেটে সূচক ছিল হাফ। এখানে দেখো n প্লাস 1-এর নিচে 2, এটাকে আমরা এভাবে লিখতে পারি, তাই না? আমরা কিন্তু এভাবে লিখলাম। তারপরে এখন মনে হতে পারে যে 3 টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার n বাই 2 কেমন করে আসলো? এই যে আমরা এই জিনিসটাকে উপরে নিয়ে এসেছি। উপরে নিয়ে আসার কারণে, যেহেতু উপরে নিয়ে এসে তাহলে সেক্ষেত্রে -1 হয়ে যাবে, এবং যেহেতু এখানে আগে থেকেই মাইনাস ছিল, সো -n টু দি পাওয়ার 2কে আমরা উপরে নিয়ে আসলে এটা প্লাস হয়ে যাবে। আবার সো নিচে আর কোনো কিছু থাকলো না, ঠিক আছে? এটাকে আমরা এখন ক্লোজ করি 1/n। এর পরের স্টেপে দেখো আমরা লিখব 3 টু দি পাওয়ার 4n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এখানে 4 ছিল, 2 কেমন করে আসলো? 2 আসলে দেখো 3 3 9, 3 স্কোয়ার, তাই না? স্কোয়ারে ওই 2 আর 4 দুটা কাটাকাটি যে 2 থাকে। এই সহজ জিনিস তোমরা নিশ্চয়ই বুঝবা, তাই আমি ভাঙে করালাম না, একবারে আসলাম। আচ্ছা, আসলো কি এর সাথে? আমরা দেখো এখন আর কি আছে? 3 টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 3 টু দি পাওয়ার 1, যেগুলো ছিল আগে থেকেই সেটাই লিখছি, 3 টু দি পাওয়ার n বাই 2 হোল ব্র্যাকেট ক্লোজ করে আমি 1/n, যেটা আগে থেকেই ছিল। দেখো এরকম কেন করলাম আমরা? সূচকের অঙ্কে সবসময় মনে রাখবা তোমাদের টেন্ডেন্সি থাকবে বেস একই রকম আনার। আমি কিন্তু এই বেস একই রকম আনার জন্যই কিন্তু এতগুলো ক্যালকুলেশন করলাম। এখন দেখো একদম বেস কিন্তু একই চলে এসছে, যেমন সব 3 বেস, 3 বেস, 3 বেস, 3 বেস। তোমরা জানো যে একই রকম বেস হলে সেক্ষেত্রে সূচকের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে উপরের যে সূচকগুলো রয়েছে সেগুলো যোগ হয়ে যায়। চলো আমরা যোগ করে ফেলি তাহলে। 3 টু দি পাওয়ার 4n প্লাস 1/2
2 plus n plus 1 by 2 minus 1 plus n by 2 ব্র্যাকেট ক্লোজ করি 1 by n সবগুলো যোগ করি আমরা কি হয় 4n প্লাস লসাগু হয় 2 4n plus 1 plus n plus 1 minus 2 plus n ব্র্যাকেট ক্লোজ করে ফেলি n equal to তাহলে কি আসছে আমরা পাচ্ছি 3 to the power যোগ বিয়োগ করে আমরা পাচ্ছি 6n by 2 হোল ব্র্যাকেটে ব্র্যাকেট ক্লোজ করে আসছে উপরে সূচক হিসেবে আছে 1 by n যেটা আমরা লিখতে পারি এ পর্যন্ত আসছে এটাকে আমরা এখন কত আসে দেখো যদি আমরা ব্র্যাকেটটা তুলে দেই তাহলে কত আসে 3 to the power 6n by 2 into 1 by n এখানে n দুটো কাটা যাবে এবং হচ্ছে n কাটা গেল তাহলে কত হচ্ছে 3 2 6 3 কিউব দ্যাট মিনস 27 যেটা প্রমাণিত তোমাদের যে অঙ্কগুলো করলাম সেগুলো অবশ্যই ভিডিওটা বারবার দেখবে আর আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না তোমরা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে তোমাদের জন্য একটা বাড়ির কাজ দিলাম তোমরা এই অঙ্কটা করে আমার ভিডিওর যে কমেন্টস বক্স আছে সেখানে ছবি তুলে নিজের নাম এবং রোল লিখে সাবমিট করবে ঠিক আছে আমি কিন্তু দেখব কারা কারা সাবমিট করছো তো হচ্ছে আজ এই পর্যন্তই তোমরা অঙ্কগুলো বারবার করলে আর ভুল হবে না তোমরা জানো ম্যাথ প্র্যাকটিসের ব্যাপার হ্যাঁ সবশেষে একটা কথাই বলতে চাই ম্যাথের ভাষায় না হয় বলি ম্যাথ গিভস আস হোপ দ্যাট এভরি প্রবলেম হ্যাজ এ সলিউশন আবার হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে আমরা আবার আমাদের ক্লাসরুমে ফিরে যাব তোমাদের পদচারণায় মুখর হয়ে উঠবে বাংলা কলেজ আল্লাহ হাফেজ